হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এটি কী রেসিপি। তো চলো ঝটপট দেখিয়ে দিই, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর চিকেনটাকে শুধু সিম্পল জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমি লেবু রস আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম 5 মিনিট মতো, তারপর ধুয়ে দিয়েছি। তো ওটাতে সুন্দর একটা স্মেলটা চলে যায় আর একটু সফটও হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতোই দিতে হবে। তো এটা আমি চিকেনের কী রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো আর তোমরা ওইভাবে বানিয়ে খেও। দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, সব মশলা এক এক করে দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট মতো। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি রসুন আর আদার পেস্ট পরে দেব। তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেব। তো এই দেখো সব দিয়ে দিয়েছি সুন্দর করে, এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে। তো মশলা যেটা যেটা দেওয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণে, দিয়ে এবার সুন্দর করে মেখে রেখে দিব। তো এটা চিকেন কষা রেসিপি নয়, এটা ধনিয়া চিকেন রেসিপি দেখাচ্ছি। তো এটি একটু অন্যরকম টাইপের। তো দেখো ভিডিওটি, আর কার কার চিকেন খেতে ভালো লাগে, চিকেনের রেসিপি ভালো লাগে কমেন্টে জানিও। তো এই দেখো সুন্দর করে ম্যারিনেট করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মশলা সব চিকেনের সাথে। এরপর আমি পরে দেব আদা রসুনের পেস্ট, এখন দেব না। এবার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো ঢেকে রেখে দিয়েছি, চলো দেখে নিই। আর এই যে এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি, সুন্দর করে পেস্ট করে নেব। তো এই দেখো পেস্ট হয়ে গিয়েছে আদা রসুনের। তো চলো এবার কড়াই বসিয়ে দিই। এই দেখো সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল ঢেলে দেব, রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণ মতোই দিতে হবে, চিকেনের আন্দাজ অনুযায়ী সব কিছু পরিমাণ মতো দিতে হবে, নাহলে কম বেশি দিলে খেতে টেস্ট হবে না। তো ক্যামেরাটা একটু হেলে যাচ্ছিলো, তার জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, ঠিক করে দেখা যাচ্ছিলো না, একটু কষ্ট করে দেখে নিও তোমরা। তো দিয়ে দিয়েছি একটা মতো তেজপাতা আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। তো এবার নেড়েছে চিকেনটা ঢেলে দেব, দিয়ে দিচ্ছি চিকেনটা ঢেলে। তো এবার নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। যদি চিকেন তো এমনিতেই সফটই হয়, তারপর যদি আরও সফট করে খেতে চাও তাহলে ওটার মধ্যে একটু লেবুর রস আর লবণ দিয়ে সুন্দর করে রেখে দেবে, তারপর ধুয়ে নিবে জলে, তাহলে একদম সফট হয়ে যাবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কড়াইয়ের তেলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ঢেকে দিয়েছি। তো চলো দেখি কতটা হয়েছে। এই দেখো চিকেনের থেকেও একটু জল বেরিয়েছে, আর রসুন খেতে খুব ভালো লাগে, তার জন্য একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। তোমাদের কার কার ভালো লাগে? মটনে তো খুবই ভালো লাগে, চিকেনেও গোটা রসুন খেতে খুব ভালো লাগে। তো আমার জন্যই দিয়েছি একটা, অন্য কেউ খাবে না বাড়ির সবাই, আমি একাই খাবো, তার জন্য একটা দিয়েছি। তো আবার ঢেকে দিলাম। এবার চিকেনটা সেদ্ধ হবে, সাথে সাথে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। তো চলো এবার নেড়ে চেড়ে দিই। তো অনেকটাই হওয়া এখনও বাকি আছে, সুন্দর কালারই চেঞ্জ হয়ে যাবে আর গ্রেভি ভাব চলে আসবে। তো এই দেখো অনেকটাই জল পাতলা আছে, এখনও পুরো গ্রেভি হয়ে যাবে।
তো এটার মধ্যে এখনও মশলা দেওয়া বাকি আছে, গরম মশলা দেব। আর যেহেতু ধনিয়া চিকেন, তো ধনিয়া পাতা তো মাস্ট দিতেই হবে, ওটা দেব, পরে দেব। তো এই দেখো এখন অনেকটা কালার আসছে, তেলটা উপরে ভেসে উঠেছে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে আঁচটা বাড়িয়ে দিলে কড়াইয়ের তলাতে লেগে যাবে। তো এই দেখো এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনিয়া পাতা। ধনিয়া পাতার ডাঁটাগুলো একদম গোড়ার দিক থেকে ফেলে যতটা সম্ভব পাতাটা দেওয়াই ভালো, তো পাতাটার একটা সুন্দর স্মেল বেরিয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এই দেখো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। চিকেনের এই রেসিপি সব কিছু দিয়েই খেতে পারো তোমরা, ভাত দিয়ে খেতে পারো, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবে। যেহেতু এটা গ্রেভি করে করেছি, তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য, হালকা একটু, নাহলে গরম মশলাটার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এই দেখো সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এই দেখো অল্প একটু জল ঢেলে দিয়েছি ঝোলের জন্য। তো এবার আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 ফোঁটাই জল দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এটা গ্রেভি হয়ে যাবে। তো ঢেকে দিয়েছি, চলো ঢাকনা খুলে দেখে নিই। তো এই দেখো টকবক করে ফুটছে চিকেন। তো কেমন হয়েছে রেসিপিটি তোমরা এভাবে রান্না করে খেয়েও আর কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো হয়েই গিয়েছে কমপ্লিট, তো আমি নামিয়ে নেব। তো একবারেই কমপ্লিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।